বলেছিস? দেখ ঠিক চিনতে পেরেছে, চিনবে না। ট্রলি খুলছে, বোঝাও চলে এসছে। দিদি কি এনেছে? গুড মর্নিং। আজকে হলো 7 তারিখ আর অনেকক্ষণ হয়ে গেছে, এখন রান্না বসিয়েও দিয়েছি। আজ একদম মেয়ে তো প্রচণ্ড কদিন ব্যথা এমনিতেও কোমরে ব্যথা, ব্লক ব্লক কিছু করিনি, তো আজকে মেয়ে আসছে তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম যে না করি। সকাল থেকে করিনি ভিডিও, এই কদিন তো কিছু রান্না টান্না করিনি, কোমরে ব্যথায় ওষুধ খাচ্ছি, তো আর ডাক্তারখানাও যাওয়া হচ্ছে না। একা একা মানে যাবো যে সে ক্ষমতাও নেই, তো ওষুধ এমনি কিনে এনেছিলাম খাচ্ছি। দেখি কালকে পারলে ডাক্তারখানায় যাব, মেয়ে আসবে আজকে, তো সেরকম কিছুই ভেবেছিলাম। মেয়ে আসবে, ভালো করে রান্না টান্না করবো ওর পছন্দের, কিন্তু কিচ্ছু করতে পারছি না, মানে কোনো রকম না দাঁড়াতে পারছি না বসতে পারছি শুতে পারছি, এইরকম অবস্থা, পুরো বেঁকে গেছি আমি। এটা বন্ধ করলে, একবার বন্ধ করলে আবার নাও চলতে পারে ফিল্টারটা। থাক, এদিকটা এসে কথা বলি। তো যেটা বলছিলাম, চুল টুল কদিনে মুখ চোখ শুকিয়ে গেছে, ব্যথায় চোখ পুরো একদম হয়ে গেছে, এত ব্যথা কোমরে, পারছি না দাঁড়াতে। সারাদিন বেল্ট পরে রয়েছি 24 ঘন্টা, মানে ঘুমাচ্ছিও বেল্ট পরে, মানে না পারছি শুতে গেলেও কষ্ট, উঠতে গেলেও কষ্ট, এরকমটা। যাক আর কি, কষ্ট তো আর কি করা যাবে। তো মেয়ে আসে, সেই জন্য রান্না তো করার মতো নেই অবস্থায়, মানে তাও মেয়ে আসছে বলে কথা, এতদিন বাইরের খাবার খেয়েছে, আর ওইখানে তো ভেজে বলেছিল ভেজ খাবে, তো ভেজই খেয়েছিল, তো ভাবলাম আজকে চিকেনটা করি। চিকেন আছে, আর এমনিতেও বাজার কিছু ছিল না, আর কি রান্না করব, নিরামিষ করলে একটু 2-3 রকম পদ না করলে হয় না, আর একটা মাংস করলেই হয়ে যায় মোটামুটি। আর রাতে তো আসবে, রাতে একটুখানি ভাত খাবে, এসে মনে হয় ঘুমাবে ভালো করে শান্তিতে বিছানায় নিজের ঘরে, তো বেশি কিছু আজকে খাবেও না, তাই ভাবলাম থাক, আমারও শরীর ভালো না, একটা ভাত আর একটা চিকেনের তরকারি করছি ব্যাস। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভিডিও সবার সঙ্গে আর কি শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই। ভাত হচ্ছে একদিকে, আর একদিকে মাংস বসিয়ে দিয়েছি। এদিকে আর ফিল্টার চলছে, রান্না হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, দেখাচ্ছি। ও আমি চাল দিতে গিয়েও দিইনি, জলটা ফুটে গেছে, এই যে ভাতের জল ফুটে গেছে, চাল দেবো। আর এদিকে এই যে চিকেনটা ফ্রাই করছি, তো ঠিক আছে চালটা দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আরে ওই এতক্ষণ ধরে বলে যাচ্ছিল কাল থেকে ট্রেন লেট করেই ছেড়েছে, দুপুরেও বললো ট্রেন লেট 1 ঘন্টা, বললো 1.5 ঘন্টা লেট। তো জানলা খুললে ঠান্ডা লাগবে, তাহলে খোলো। অনেকে আছে আমার গরম, ঠান্ডা সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারে না। আমার ঠান্ডা খুব ভালো লাগে। আমার ঠান্ডা বেশি হলে আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি বিকালবেলায়, মানে 3:30, মানে মোটামুটি 3:30-র দিকে বেরিয়েছিলাম, আর সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, ঠান্ডাও ছিল, আর এই দেখো নিয়ে চলে এসছে। তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে সামনে আমরা দাঁড়িয়েছিলাম মানে ওখানে দাঁড়িয়ে গাড়ি বুক করছিলাম, উবের বুক করছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, খুব ঠান্ডা ছিল, তা আবার এদিক ওদিক করার দরকার নেই, তো বললাম গাড়ি বুক করে নিতে, তো উবের বুক করে চলে এলাম। আর ও প্রথমে কিন্তু বলছিল ট্রেনটা লেট আছে, ট্রেনটা লেট চলছিল, লেট চালু হয়েছিল, তো তারপর কিন্তু ট্রেনটা মেকআপ করে নিয়েছিল, মোটামুটি ঠিক টাইমেই 4টের দিকে আসার কথা ছিল, ওই হয়তো 10-15 মিনিটই লেট হয়েছে, সেরকম লেট হয়নি। প্রথমে বলছিল 5টা বেজে যাবে, 5:30 বাজবে, তারপরে আবার আরেকবার ফোন করে বলছে ও মা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমাদের ট্রেন মনে হচ্ছে তাড়াতাড়ি ঢুকে পড়বে। তো তাড়াতাড়ি ভাগ্যিস আমি রেডিই হচ্ছিলাম, আমি ভাবছিলামই যে যাই গিয়ে আগেই গিয়ে বসে থাকি, তো ভাগ্যিসই তখন রেডি হয়ে, ওর কথা শুনে যদি আরও দেরি করে বেরোতাম তাহলে ওকে ওখানে বসে থাকতে হতো অনেকক্ষণ,
অবশ্য থাকতো টিচার, অনেকের মারা ছিল না, টিচারদের সাথে দাঁড়িয়ে ছিল। টিচাররা তো আর ছেড়ে দেবে না, দিদিমণিরা। তো যাই হোক, আমার তো খুব আনন্দ লাগছিল। আর গাড়ির ভেতরে দেখো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর সেদিন ছিল, কবে জানি ছিল, এসেছিল 7 তারিখে। 7 তারিখ সেদিনকে, তার আগের দিন রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল আর বেশ ঠান্ডা পড়েছিল। আর না না, গুড বয় হয়েছিল। তাই গুড বয় হয়েছিল। কেমন চুপ করে রয়েছে দেখেছিস? চিনবে না বলেছিস, দেখ ঠিক চিনতে পেরেছে। চিনবে না আবার। জন্তু জানোয়াররা অত সহজে বলে না, জানিস তো, ওদের মেমোরি খুব শার্প। সহ্য বাবা, দেখ কি সুন্দর চুপ করে আছে, দেখেছিস? এটার জন্য আঁকা কথা ছিল। চক 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 ভিতরে চক। চিনবে না, ওরা ঠিক চিনতে পারে। কি সুন্দর চুপটি করে আছে, দেখ এতদিন বাদে দিদি এসছে। আর আরেকটাকে খুলি, আরেকটা দিদি কি করছে দিদি। কই ও কে এসছে? দিদি এসে গেছে। কোথায় গেছিলে, কোথায় গেছিলে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি কোথায় গেছিল? কোথায় গেছিল দিদি? দিদি এসছে। হ্যাঁ, তোমাকে বলেছি না দিদিকে আনতে যাচ্ছি। এই যে এখন রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। হ্যাঁ, আসবে না মানি, মানি আসবে না তিতলির কাছে। তুই নেই, চুলকে চুলকে একজন ইয়ে হয়ে গেল। আমি বলছি দাঁড়া, তিতলি আসুক, পরিষ্কার করে দেবে, পাউডার দিয়ে দেবে, গদিটা ঝেড়ে দেবে। আমার তো কোমরে ব্যথা। খুশি, হ্যাপি। দিদি এসে গেছে, দিদি এসে গেছে, তিতলি এসে গেছে। খুশি, দিদিকে নিয়ে এসছি। হ্যাঁ নিয়ে এসছি, তিতলিকে নিয়ে এসছি আমি। এসে গেছে আমার মেয়ে ঘুরে বেড়ানো থেকে। আর এসেই ও সুটকেস ট্রলি খুলছে। বোঝাও চলে এসছে, দিদি কী এনেছে, দিদি কী এনেছে দেখার জন্য এখানে এসে বসে পড়লো। দুইজনা, ওই যে দুইজনাই আগ্রহী যে দিদি কী এনেছে বাক্সে করে, কী এনেছে। ওই দে খুঁচাচ্ছে, বাক্স খুঁচাচ্ছে একজন। কী এনেছে, কী এনেছে বাক্সের মধ্যে করে, কী মহামূল্য জিনিস এনেছে দিদি, দেখি। কী এনেছে মানি, কী এনেছে দিদি তোমার জন্য, কী এনেছে? আরে বাপরে, ট্যান ট্যান, খুলে গেল, খুলে গেল চিচিং ফাক। কি বলে জানি, আলিবাবার গুফা। আরে বাপরে, আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য তাজমহল। থ্যাংক ইউ। ওয়াও, এটাকে দিয়ে একটা শর্টস বানাতে হবে। সো বিউটিফুল, সো কি জানি কি বলে, সো এলিগেন্ট, জাস্ট বিউটিফুল, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখো দুইজনকে কি, এই মানি এক্ষুনি ঝাঁপ মারলো আমার। ও ভাবছে কি এনেছে দিদি, দেখ না কি সুন্দর রয়েছে দুজনে এখন কাছে, দুজনেই এখন মানে উৎসাহী যে দিদি এসছে, কি এনেছে, এখন দুজনাই আগ্রহ। দেখেছিস, চিনবে না বলেছিস, দেখ ও আছড়ে কামবে, কি খুশি হয়েছে ও যে তিতলি আবার এসছে। বললাম না, জন্তু জানোয়াররা না অত ভোলে না, জানিস, মানুষ ভুলে যায় মানুষকে, কিন্তু জন্তু জানোয়াররা ভোলে না ওদের প্রিয়জনকে। ওই জন্যই তো বলে না, ওদের মতো কেউ হয় না। মানুষরা ভুলে যায়, দেখ তোর বাবা কোথায় চলে গেছে, দেখ ওরা, দেখেছিস, এটাই হলো একেবারে আসল ভালোবাসা একদম। এই কী আছে ওর মধ্যে, পড়ে যাবে, দেখ কী আওয়াজ হলো।
বাবা এক্ষুনি আমার মেয়ে বার করবে সব কিছু। এটা নিয়ে আমরা সুন্দর করে একটা শর্টস বানাবো। হ্যাঁ, সো বিউটিফুল। পরে ড্রেস ড্রেস পরে যখন তোর সময় হবে তখন। গজ এনেছো? গজ? বাবা দুটো গজে এনেছে আমার ছেলে। এই মেয়ে হাতি গুড লাকের সাইন হয় তাই। গজগামি আরও আছে। গজ এনেছে। গজ, গজ মানে জানিস তো? হাতি, হ্যাঁ। হাতির প্রতিশব্দ। এটা তোমার আরেকটা গিফট। বিড়ি খেতে গেছিল। আচ্ছা, হ্যাঁ এটাও সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এটা আমার। এটা আমার। ওয়াও। ভালো। হ্যাঁ। আর এটা পেঠা আছে। টেনে এলে পেঠা। আমি এত বার করে নিয়েছি। আলো পড়ছে, প্লাস্টিকটা রয়েছে তো, পরে আবার খুলে দেখাবো। ওই যে আমার ছেলে উঠে গেছে পাহাড় চূড়ায়, ওইখানে ও সবসময় উঠে গেছে। সেদিনকে পুরো এগুলো নিয়ে পড়েছে। হ্যাঁ, আমারগুলো ঠিক আছে। তারপর তোমার তো ওগুলো খাওয়াই উচিত। আর আমি একটু চা করে এনেছিলাম, আর ওই যে আগ্রার থেকে যে পেঠাটা নিয়ে এসেছিল সেই পেঠা দিয়ে চা খেলাম। মেয়ে খেলো লাল চা আর আমরা দুজন খেলাম দুধ চা। পেঠাটা ভালোই ছিল, আমার তো ইয়েলোটা বেশি ভালো লেগেছিল, লেমন লেমন ফ্লেভার। আর এমনিতে খুব মিষ্টি, কিন্তু খুব বেশি খাওয়া যায় না। আর এই যে দেখছো সমস্ত জিনিস সব ও বার করছিল, যেগুলো নিয়ে গেছিলো আর কি। আমার মেয়ে তো ঘরের যত মেকআপের জিনিস ছিল, মানে লিপস্টিক, কাজল, আইলাইনার যা ছিল ও পুরো পুরো গুছিয়ে তুলে নিয়ে গেছে। আমি একদিন ভেবেছিলাম এই আমার নাক না ইউজ করে। এর এই টাওয়াল দিয়ে কেউ নাক মোচে? রুমাল নেই। কে বলেছে নেই? নেই সত্যি। আমি একদিন ভেবেছিলাম একটু মেকআপ করে মেকআপ ভিডিও করব। ও বাবা, আমি মেকআপ করতে গিয়ে দেখি কিচ্ছু নেই, না একটা কাজল আছে, না আইলাইনার আছে, লিপস্টিক আছে, কিচ্ছু নেই, কিচ্ছু। শুধু একটা লিপ কালার শেষ হয়ে এসছে, এই যে একটা শুকিয়ে গেছে, ওইটা একটু ডলে ডলে লাগিয়েছি। আমি ভাবছি হায় হায় সব নিয়ে গেছে মেয়ে। সব তো তাও তুলেই ফেলেছে। আমি ভিডিও করতেই, ওকে দেখতে গিয়ে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। ভাইব্রেশনে দেওয়া ছিল, এতে ফোন ব্যাগে থাকলেও বুঝতে পারি তুমি কল করছো। কে বল, কি বলবো? যেটা বললি। So elegant, so beautiful, just looking like a wow, just like a wow. আমি বললাম বল, যেটা বললি খাতাম সেটা। খাতাম। কি খাতাম সেটা বল। সব দেখানো জিনিস, সব দেখানো খাতাম। বার করা খতম হয়ে গেছে। গিফটস বার করা খাতাম। জিনিস বার করা এখন জিনিস সব পড়ে আছে। তারপরে সমস্ত মানে গিফট আইটেমগুলো বার করে নিয়ে সমস্ত মেকআপের জিনিস আরও যেগুলো নিয়ে গেছিলো টুকিটাকি সবও বার করে নিচ্ছিল। আর আমি বললাম সব কিছু এখন বার করতে হবে না, যেটুকুনি মোটামুটি কাপড় চোপড় দরকার আর যেগুলো দরকার সেগুলো বার কর, বাকিগুলো সুটকেসেই থাক। সুটকেসে থাক মানে মানে আস্তে ধীরে ভালো কাপড়গুলো কাচবো। আর ওই দেখো এখানে উঠে বসেছিল, মেয়ে ওকে আদর করছিল। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে জানাই থ্যাংক ইউ। আর যারা এখনও করেনি, তারা নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ভালো ভালো
ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা দেব। তো ঠিক আছে, তো সেদিনকে আর বেশি কিছু দেখাইনি। ও সেই জিনিসপত্র বার করলো, তারপরে দুজনে অনেক মা বেটিতে অনেক গল্পগুজব করলাম, খেলাম দিলাম, শুয়ে পড়লাম, ব্যাস। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।